নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে বাদাম দিয়ে লাল শাক ভাজছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদের দেখাই। প্রথমেই দেখো বাদামগুলো ভেজে নিয়েছি। বাদামগুলো ভেজে দেখো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে এরপরে দেখো দিয়ে দিচ্ছি শাক, কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। শাক থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। আর দিয়ে দিলাম একটা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা এমন বাদাম দিয়ে শাক ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো দেখো সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখেছো জল ছিল কতটা, জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। জলটা যখন শুকিয়ে আসবে এরপরে দিয়ে দেব কিছুটা চিনি। শাক ভাজায় আমরা একটু চিনি দিই, আমাদের একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো দেখো সুন্দর করে আবারও সব মিশিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে। এই দেখো একটুও কিন্তু জল নেই। এরপরে আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম যে বাদামগুলো, সেইগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বাদামটা দিয়ে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের শাক ভাজা পুরোপুরি রেডি হয়ে গেল। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।